ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে দেয়া হচ্ছে ২৪ ঘন্টা টহল। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এই যাত্রার প্রস্তুতি কেমন দেখছেন এবং কি কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ জানাবেন? জি বুবলি, আপনার প্রশ্নের উত্তর যদি দেই, এখন পর্যন্ত আসলে মহাসড়কটিতে কোনো ধরনের পদক্ষেপ শুরু হয়নি। তবে ঈদ যাত্রা শুরু হলেই প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ যারা সেতু কর্তৃপক্ষ রয়েছে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, সেগুলো ঈদ যাত্রা থেকে বাস্তবায়িত হবে। এবং জেলা পুলিশ বলছে এই টাঙ্গাইল অংশের যেহেতু ৬৫ কিলোমিটার সড়ক রয়েছে, এই ৬৫ কিলোমিটার সড়কে ৮০০ পুলিশ মোতায়েন করা হবে। এর পাশাপাশি মোবাইল টিম এবং মোটরসাইকেল টিম থাকবে পুলিশের। এই মহাসড়কটিতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পাশাপাশি কোনো পরিবহন যদি বিকল হয়ে যায় সড়কের ভিতরে, এর বিকল পরিবহনগুলো উদ্ধারে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। এর জন্য 4টি রেকার তারা প্রস্তুত করে রেখেছেন। পাশাপাশি সেতু কর্তৃপক্ষ বরাবরই এবারও বলছেন যে যাতে সেতুর উপরে এবং সেতুর গোলচত্বর এলাকায় কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সেক্ষেত্রেও তারা ব্যবস্থা নিচ্ছেন। তবে যদিও চালক এবং যাত্রীদের যে সংকট রয়েছে এবং তারা আশঙ্কা করছেন যে এই মহাসড়কটিতে চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত তারা 4 লেনের সুবিধা পেলেও এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত এই সুবিধা তারা পাচ্ছেন না, যে কারণে এই এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 13 কিলোমিটার সড়কের কাজ চলমান রয়েছে। এবং এই যে এলেঙ্গাতে একটি ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে, আমার পিছনে সেই ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। এই ফ্লাইওভার নির্মাণের কাজের কারণে এই মহাসড়কটি সংকুচিত হয়ে রয়েছে, যে কারণে চালকরা যেমন দুশ্চিন্তা রয়েছেন, পাশাপাশি যাত্রীরাও বলছেন এবার ঈদে তাদের ভোগান্তি হবে এমনটি তারা শঙ্কা করছেন। পাশাপাশি জেলা পুলিশ বলছে এবারে ঈদ যাত্রায় তারা যেন নির্বিঘ্নে উত্তরবঙ্গের মানুষ যাতে চলাচল করতে পারে সেই বিষয়ে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এবং গতবারও এই ঈদের 2 দিন আগে যে মহাসড়কে যানজট ছিল সেই যানজটের কিন্তু নাকাল অবস্থা ছিল যারা উত্তরের মানুষ রয়েছেন, এবং তারাও গতবার যে ভোগান্তি পোহাতে হয়েছে তাদেরকে এবারও ভোগান্তি পোহাবেন এমনটাও আশঙ্কা কিন্তু রয়েছে। পাশাপাশি এখন যেহেতু স্বাভাবিক সময়, এই স্বাভাবিক সময়তে সন্ধ্যার পর থেকে এই মহাসড়কটিতে যে এলেঙ্গা বাস স্ট্যান্ড পার হতেই প্রত্যেকটি পরিবহনকেই প্রায় আধা ঘন্টা যাবৎ অপেক্ষা করতে হয় শুধুমাত্র এলেঙ্গা বাস স্ট্যান্ড পার হতে। তবে এই যেহেতু স্বাভাবিক সময়ে যানজট লেগে থাকে সন্ধ্যার পরেই রাতের পর্যন্ত, এই মহাসড়ক যখন ঈদ যাত্রা শুরু হবে তখন এর কেমন অবস্থা তৈরি হতে পারে এমনটিও মানুষ শঙ্কা করছেন। এবং স্থানীয়রা বলছেন গতবার যেহেতু যানজট ছিল এবারও যানজট হবে। এর কারণ হচ্ছে যে মহাসড়কের যে উন্নয়ন কাজ চলছে, এই মহাসড়কের মোনায়েম লিমিটেড এটির মহাসড়কে কাজ করছেন দীর্ঘ সময়ের, এই কাজ শেষ না হওয়ার কারণে মানুষের যেমন ভোগান্তি রয়েছে উত্তরের মানুষের আরো চরম ভোগান্তি পোহাতে হবে। এই ছিল টাঙ্গাইলের মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। বুবলি। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ।